নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে যেরকম ধরনের মুভমেন্ট চলছে সেক্ষেত্রে ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হতে পারে, কিন্তু দেখা গেছে কি ট্রেন্ডিং মুভমেন্ট হয়নি। যদি ট্রেন্ডের কথাই বলেন তাহলে সেক্ষেত্রে এই যে উপরের দিকে এইসব জায়গায় খুলেছে, তলার দিকে ডিপ নিয়েছে, তারপরে কিন্তু একটা বাই সাইডের দিকে টেকনিক্যাল মুভে একটা ট্রেড কিন্তু করা গেছে। আর এই এতদূর পর্যন্ত মুভ দেখার পর এখান থেকে মনে হচ্ছিল না যে বাজার রেঞ্জ বাউন্ডের মধ্যেই ফেসে যাবে। অ্যাকচুয়ালি এখান থেকে এক্সপেক্ট করছিলাম যে একটা রিট্রেসমেন্ট নেওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করার পর আবার উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। সেক্ষেত্রে 23,950, 23,980, 24,000, 24,050 যেখানে প্রজেকশন লেভেল দাঁড়াবে সেই অব্দি টার্গেট হতে পারে। সেই হিসাবেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চলছিলাম। তারপর কি দেখতে পেলাম, এখান থেকে বাজার তলার দিকের জন্যই আলটিমেট কিন্তু মুভ করতে শুরু করে দিল। এবং এইখানের মধ্যে নয়েজ তো দেখতেই পাচ্ছেন, বাজারের মধ্যে ক্লিয়ার কোন রকম টেকনিক্যাল ইন্ডিকেশন ছিলই না যে এখান থেকে সেল করবো বলে। সুতরাং চুপচাপ বসে বসে দেখা ছাড়া কিন্তু কোনো রকম কাজ ছিল না। আর প্রিমিয়ামের কথা যদি বলেন, সেরকম ভাবে কিন্তু প্রিমিয়াম যেরকম মুভ করে সেরকম কিন্তু হয়নি। এক একটা সময় ধরুন এইখান থেকে স্ট্রেট তলার দিকে পড়েছে, এই সময়টা হয়তো প্রিমিয়াম বেড়েছে। আবার যদি দেখেন যে এই উপরের দিকে গেছে, তলার দিকে এসছে, এখানে কোনো প্রিমিয়াম বাড়েনি, ফাইনালি এই সব জায়গা থেকে একটা প্রিমিয়াম একটা জাম্প করেছে। এরকম করতে করতে দেখেছে, তার মানে এই সব জায়গায় প্যানিক কিন্তু সৃষ্টি করেছে, ট্রেড কিন্তু করা যায়নি। টেকনিক্যাল মুভ হিসাবে কি বাই হোক বা সেল হোক, তার জন্য যদি দেখতে পেতাম যে সেল হবে, তার জন্য একটা রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করতো, সেখানে রিভার্সাল টাইপের সাইন আসতো এবং এখান থেকে কিন্তু স্পট করতে পারতাম। আর যদি এখান থেকে কন্টিনিউশন ট্রেড বেরোতো তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতো এবং এখান থেকে উপরের দিকের জন্যই একটা মুভ আমরা কিন্তু পেতাম। সেটাই কিন্তু এক্সপেক্ট করছিলাম যে যেহেতু ট্রেন্ডিং টাইপের ডে হতে পারে, সুতরাং এই আগে যে মর্নিং থেকে যে বাজারটা দেখেছি, যেরকম ধরনের মুভমেন্ট দেখেছি, এই মুভমেন্টটা দেখার পর মনে হচ্ছিল না যে এখান থেকে এরকম রেঞ্জ বাউন্ডের মধ্যে বাজার ফেসে যাবে। কেউ সেদিন মেলেনি, এটা হচ্ছে বাস্তব। ব্যাংক নিফটির অবস্থা যদি দেখেন, ব্যাংক নিফটিতে হচ্ছে একদম বুঝতেই পারছেন যে একটা রেঞ্জের মধ্যেই বাজার ফেসে গেছে। টেকনিক্যাল সেটআপ বলতে যদি বলেন, ছোট ছোট স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে, এছাড়া কিছু বেরোয়নি। আর এখান থেকে যে দেখতে পাচ্ছি যে এই উপর থেকে তলার দিকে পড়েছে, এখানের মধ্যেও নিফটির ক্ষেত্রে কোনো রকম টেকনিক্যাল সেটআপ বেরোয়নি। নেক্সট দিন মানে আগামীকাল বাজার কি উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে এবং ট্রেন্ডিং মুভমেন্টটা কি দেখতে পারি, সেটাই কিন্তু দেখার চেষ্টা করবো। ফার্স্ট হচ্ছে বোঝার চেষ্টা করবেন মানে গত যে মুভটা হয়েছিল সেই মুভটায় মর্নিং এ একটা সুন্দর মুভ এই তলা থেকে উপর পর্যন্ত এসেছিল। তারপর যখন বেলার দিকে হলো, মানে হচ্ছে 10টা 40-এর পর থেকে মোটামুটি যে মুভটা এসছে, এখানে হচ্ছে নয়েজ সৃষ্টি করে মুভটা এসছে, দেখতেই পাচ্ছেন। এবার তাতেও কিন্তু মুভমেন্ট ছিল, কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার যখন হয়ে যায় তখন মোটামুটি এইরকম টাইপের একটা রেঞ্জের মধ্যেই ফেসে যায়। সুতরাং মর্নিং থেকে যদি দেখেন যে এইরকম টাইপের রেঞ্জের মধ্যে ফেসে যাচ্ছে বাজার, ক্যান্ডেলের সাইজ ছোট, কোনো বড় ভালো সুন্দর উপরের দিকেই বলুন বা তলার দিকেই বলুন মুভমেন্ট পাচ্ছেন না, তার মানে ট্রেন্ডিং সেই দিনটা হবে না, এইটুকুনি পরিষ্কার বুঝে যাবেন। আর যদি দেখেন যে এইরকম টাইপের মুভমেন্ট স্টার্ট হয়েছে, তাহলে কিন্তু এক্সপেক্ট করতে পারেন যে আগামী কালকেও একটা ট্রেন্ডিং মার্কেট দেখতে পারেন। কোথায় কোথায় দেখবেন, কিভাবে দেখবেন, সেটা হচ্ছে এই যে সুইং লোটা খেয়াল করছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে ড্র করাই আছে। 24,710 এই লেভেলটাকে ব্রেক করে চলা মানে ফার্স্ট টার্গেট হিসেবে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে এই জোনটা। ঠিক এই জায়গাটা আপনারা কিন্তু খেয়াল রাখতে পারেন, এই জোনটা পর্যন্ত বাজারে কিন্তু টার্গেট আসবে। যদি মর্নিং এই দেখেন যে ব্রেক করেছে, গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে 23,660 থেকে 23,650 এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট হবে। এরপর বাজারকে যদি তল দিকে ব্রেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা উপরের দিকের জন্য কিছুটা রিট্রেসমেন্ট নিয়ে তারা আবার যখন লেভেলটাকে ব্রেক করবে, সেক্ষেত্রে এতদূর পর্যন্ত আপনারা টার্গেটটাকে দেখতেই পারেন তলার দিকে, এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত 23,538 এই জায়গার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। এবার এর মধ্যেই যদি দেখেন যে এখান থেকে তলার দিকে ব্রেক করেছে, তারপর উপরের দিকে গেছে এবং প্যাটার্ন ওয়াইজ যদি তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দাঁড়াবে। প্রজেকশন লেভেল অনুযায়ী সেক্ষেত্রে যদি 23,580 টার্গেট হয়, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল যদি 23,580 আসে, তাহলে 23,580 টার্গেট হবে। আবার 23,560 যদি হয়, সেটাই হবে প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট। যদি এই খালি চোখে যেটা দেখতে পাচ্ছি এই সুইং লো হিসাবে
সেটা হচ্ছে 23,538 যদি হয় তাহলে সেটাই হবে, সেটা 20 যদি হয় তাই হবে, আর যদি 480 হয় তাহলে তাতে ওটাও হবে। যেরকম প্রজেকশন লেভেল দাঁড়াবে এবং ট্রেডিং সেট আপ যদি কন্টিনিউশন দেখতে পাই তবে কিন্তু এই মুভটা পাবো। আদারওয়াইজ যে কোনো এই লেভেলটার কাছাকাছি বা এই লেভেলটার কাছাকাছি আসার পর এখান থেকে রিভার্সাল দেখলে রিভার্সাল ট্রেড প্ল্যান হবে। এবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে 23,800 কাছাকাছি বা 750, এইখানে এই যে সুইং হাই দেখতে পাচ্ছেন বা তার উপরে এই যে সুইং হাই দেখতে পাচ্ছেন, যেখানেই হোক গ্যাপ আপ যদি খুললে থাকে দেখতে হবে যে এই জোনটাকে ব্রেক করেছে কিনা। মানে যদি ধরুন গ্যাপ আপ করলো, সেক্ষেত্রে যদি দেখেন যে 23,760-50 এই জোনটা ব্রেক করে সাসপেন্ড করছে না, তাহলে সেক্ষেত্রে এখান থেকেও তলার জন্য পড়বে। আর যদি ব্রেক করে দেয় তাহলে নেক্সট টার্গেট কিন্তু একটা ডিপ নেবার পর আবার যখন এই লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে 23,800 টাকা ব্রেক করে 23,860 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারটাকে দেখবেন। এরপরে যদি দেখেন যে মর্নিং এই গ্যাপ আপ করেছে 23,760 ওপর, তোলার পর তলার দিকে একটা ডিপ নিয়েছে, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 23,800 পর্যন্ত একটা স্ক্যালপিং ট্রেড বেরোচ্ছে। এখানে যদি এসে দেখেন যে মুভমেন্টাম আছে তাহলে হোল্ড করবেন এবং 23,850-60 পর্যন্ত একটা টার্গেট পেয়ে যাবেন। এর কাছাকাছি যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, এখানে গিয়ে একবার প্রফিটটাকে বুক করবেন। তারপর খেয়াল রাখতে হবে কি প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র কিন্তু ফ্রেশ আপনারা লং করতে পারেন। এবং এই লংটা কিন্তু মনে রাখবেন যে একটা সুন্দর লং হবে, কারণ এখানে ফ্রেশ কিন্তু বায়াররা অ্যাক্টিভেট হবে এই জায়গাটার পর। যদি দেখা যায় প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই ফ্রেশ কিন্তু লং অ্যাক্টিভেট হবে। এবং টার্গেট হিসেবে যদি দেখেন সেক্ষেত্রে 24,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, ঠিক এই জায়গাটা 24,000 টাকা যদি ব্রেক করে প্রজেকশন লেভেল খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে এইখানে প্যাটার্ন ওয়াইজ যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল যদি 24,000 দাঁড়ায় 24,000 টার্গেট, যদি দেখা যায় 24,080, 100 এই জায়গাটার কাছাকাছি দাঁড়ায় তাহলে পজিশন লেভেল, তাহলে এইটাই অ্যাকচুয়ালি টার্গেট। এইরকম হিসাবে কিন্তু ডিফাইন হবে। এবার কালকের দিনের মুভটা যদি দেখেন যে মর্নিং থেকেই দেখছেন, যদি দেখেন যে এইরকম টাইপের নয়েজ সৃষ্টি করে মুভ তৈরি হচ্ছে, তার মানে এই এত বড় মুভমেন্ট হবে না। আর যদি দেখেন যে ক্লিয়ার মোটামুটি যেমন মর্নিং এর দিকে আগের দিন মর্নিং এর দিকে যেরকম মুভটা ছিল, তারপর প্যাটার্ন ওয়াইজ এরকম লেভেলটাকে যদি টেস্ট করার পর আবার ব্রেক করতো, তাহলে সেক্ষেত্রে যেরকম ট্রেন্ডিং ডেতে মার্কেট হয় এইরকম টাইপের মুভমেন্ট, সেই রকম মুভমেন্ট দেখবে। সেক্ষেত্রে এই লেভেলগুলো কিন্তু পসিবল, এর ওপরেও চলতে পারে। সেক্ষেত্রে ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে সেটা দেখতে হবে, এবং কন্টিনিউশন ট্রেডের দিকে আছে নাকি রিভার্সালে আছে সেটাও দেখতে হবে। এগুলো দেখেই কিন্তু কাজ করতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও হচ্ছে বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখেছেন। ঠিক এই জায়গাটা থেকে এইটা হচ্ছে একটা জোন, এই জোনটার মধ্যে কিন্তু ট্রেড কেউ করতে যাবেন না, কারণ এখানে ট্রেড করতে গেলে স্ক্যালপিং আকারে করতে হবে, 5-7 মিনিটের মধ্যে এন্ট্রি এক্সিট করতে হবে। সুতরাং যদি দেখেন গ্যাপ আপ খুলেছে, এই সুইং হাইটাকে যদি ব্রেক করতে না পারেন, যেটা হচ্ছে 51,385, তাহলে এখান থেকে তল দিকে পরে যাওয়ার চান্সেস থাকবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে স্ক্যালপিং হতে পারে এত দূর পর্যন্ত। উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। আবার যদি এখন গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু এই সুইং লোডার ব্রেক করেন, যেটা হচ্ছে 51,140, যদি ব্রেক না করে তাহলে এইসব জায়গা থেকে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে তলা থেকে উপর দিকে যখন যাচ্ছে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখান থেকে একবারে এক্সিট হয়ে যাবেন। ফাইনালি ফ্রেশ লং আর শর্ট কোথায় হবে, ঠিক এই জোনটার উপর থেকে, যেটা দেখতে পাচ্ছেন 51,400, এই 51,400 উপরে কন্টিনিউলি সাস্টেন করতে শুরু করে দেয়। ফ্ল্যাট করার পর দেখবেন এই লেভেলটাকে ব্রেক করলো, তারপর তলার দিকের জন্য একটা রিট্রেস নিল, নেওয়ার পর আবার লেভেলটার উপরে কন্টিনিউ সাস্টেন করছে 51,400 উপরে, তারা কিন্তু এখান থেকে ফ্রেশ লং হবে। এবং টার্গেট হিসেবে দেখতে পারেন কোথায় কোথায়, ঠিক এই জায়গাটা হচ্ছে একটা টার্গেট, যেটা হচ্ছে 51,618, 600 এই জায়গাটার কাছাকাছি। এইটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 51,800 এই জায়গাটার কাছাকাছি। এর উপরেও চলতে পারে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে। কন্টিনিউশন ট্রেডের দিকে যদি প্রজেকশন লেভেল যেখানে দাঁড়াবে অ্যাকচুয়াল টার্গেট কিন্তু সেখানেই হবে। কিন্তু কালী চকের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এক একটা সুইং হাই এর কাছাকাছি পর্যন্ত। সুতরাং মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে তাহলে 51,500, 51,600, 51,800 এই জায়গাটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট করে নিয়েছে,
তারপর প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আরো বড় টার্গেট হতে পারে। আবার যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোন রকম সাইন, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য শর্ট হতে পারে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে তলার দিকে এই সুইং লোটা কিন্তু ভাইটাল, যেটা হচ্ছে 51,120। এই লেভেলটাকে যদি ব্রেক করতে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করতে শুরু করে, তাহলে তলার দিকে পড়তে শুরু করবে বাজার এবং এই গ্যাপ ফিল করবে। তলার দিকে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যাবে, যেটা হচ্ছে 50,600, এই জায়গাটা কাছাকাছি। তার মানে কি এখান থেকে ধরা মাত্রই কি স্ট্রেট তলার দিকে পড়তে পারে, পড়তেও পারে নাও করতে পারে। যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ ব্রেক এই লেভেলটাকে কাছাকাছি আসছে, সুতরাং এই লেভেলটাকে ব্রেক হওয়ার পর শর্ট পাবেন, তারপর একটা মোমেন্টাম পাবেন, মোমেন্টামের পর প্যাটার্ন তৈরি হবে। তখনই দেখবেন যে একটা বাউন্স ব্যাক নিচ্ছে, নেওয়ার পর কিন্তু প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, তবেই কিন্তু 50,600 বা 50,500 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। যেরকম প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি দাঁড়াবে সেই অনুযায়ী টার্গেট হতে পারে। আর যদি দেখা যায় যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কোন জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাহলে এখান থেকে যেখানে গিয়ে দাঁড়াবে এবং প্যাটার্ন ওয়াইজ রিভার্সালের জোন তৈরি হবে, সেখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভ হয়ে যাবে। আর যদি কন্টিনিউশন ট্রেড হয়, তাহলে এই লেভেলটাকেও ব্রেক করলে তার দিকে 50,500 আসতে পারে, 400 আসতে পারে। সেক্ষেত্রে বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি করছে। প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে কন্টিনিউশন ট্রেড দাঁড়াচ্ছে, তাহলে এই লেভেলটা খাটি চোখে দেখতে পাচ্ছি এর তলাতেও কিন্তু যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইজেশন দেখার পরেই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট বের হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।